যে সাংবাদিক সম্মেলন আহ্বান করেছিলাম তাদের এখানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। মূলত বিষয়টা হচ্ছে ঋষি নিবারণ চন্দ্র দাশগুপ্তের জন্ম ১৫০ উদযাপন। এটি একটি কর্মসূচি হিসেবে সেই দৃষ্টিভঙ্গি দিয়ে না দেখতে অনুরোধ করে আমরা বলতে চাইছি যে এই কমিটি একটি বার্তা দিতে চাইছে, যে বার্তা সমগ্র পুরুলিয়া জেলা সহ সারা পশ্চিমবাংলার মানুষের কাছেই যাতে এই বার্তা পৌঁছয় যে ঋষি নিবারণ চন্দ্র দাশগুপ্ত, যিনি তৎকালীন ভারতবর্ষে মানভূম অঞ্চলে স্বাধীনতা সংগ্রামকে কেন্দ্র করে তার যে কর্মজীবন, তার যে ত্যাগ, তিতিক্ষা, সংগ্রাম, লড়াই, সর্বোপরি নিজের ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য সবগুলিকে ত্যাগ করে একেবারে অনিশ্চিত একটা জীবনের পেছনে নিজে ছুটে গেছিলেন এবং তার এক এবং অন্যতম উদ্দেশ্য ছিল দেশমাতৃকার শৃঙ্খলা মোচন, পরাধীনতার শৃঙ্খলা মোচন। বর্তমান যে অবস্থার মধ্যে দিয়ে আমরা পার হয়ে চলেছি, যে জিনিসগুলি আমরা অহরহ লক্ষ্য করছি, যারা একটু সচেতন মানুষ তারা লক্ষ্য করছেন সমাজ এবং তার ইতিহাস কীভাবে উঠছে নামছে, কখনো কখনো একটা অবনমন হচ্ছে। আমরা উন্নয়ন সেভাবে লক্ষ্য করতে পারছি না। সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে মানুষের জীবন আজকে বড় বিপন্ন হচ্ছে। এই জায়গাতে দাঁড়িয়ে আমরা স্থির করেছিলাম যে এরকম একজন মনীষী ব্যক্তিত্ব, যিনি মানভূমের মাটিতে কাজ করে গেছেন, তৎকালীন যে অবিভক্ত মানভূম সেই মাটিতে কাজ করছেন এবং আজকে ভাগ্যক্রমে আমরা পুরুলিয়াতে তার যে প্রতিকৃতি সেটা দেখতে পাই। প্রথমেই যে কথাটা বলা দরকার, আমাদের পূর্ববর্তী বক্তা বললেন যে আমরা ঋষি নিবারণ চন্দ্রের জন্মের ১৫০ বছর পূর্তি যে বৎসরের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান আমরা এখানে শুরু করছি। আমরা সবাই জানি, আপনারা প্রত্যেকে অবগত আছেন যে 1876 সালে তার জন্ম এবং 1935 সালে আমাদের শিল্পাশ্রমে তার মৃত্যু। মাত্র 59 বছর তার যে জীবনকাল, সেই জীবনকালের শেষ দিকের যে 1910 সালের পর থেকেই মোটামুটি যদি ধরে নিতে পারি আমরা, 10-11 পর থেকে যখন তিনি জেলা স্কুলে আসছেন, তারপর থেকে প্রধান শিক্ষক হিসাবে, তারপর থেকে তার জীবনের যে স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে তিনি আমাদের এই জেলার কংগ্রেসের নেতৃবর্গকে যেভাবে তিনি তুলে নিয়ে আসছেন, তার মাধ্যমে আমরা তাকে বলি, আমরা যারা ইতিহাসের ছাত্র, তাকে আমরা এই জেলার স্বাধীনতা সংগ্রামের প্রাণপুরুষ হিসাবে অভিহিত করি। কেননা তার যে চিন্তাধারা, তার আদর্শকে সামনে রেখেই পরবর্তীকালে যে সমস্ত স্বাধীনতা সংগ্রামী আমাদের জেলাতে এসেছিলেন তারা আকৃষ্ট হয়েছিলেন এবং তার মাধ্যমে, তার শিক্ষার দ্বারা শিক্ষিত হয়ে, তার দ্বারা উজ্জীবিত হয়ে মূলত আমরা দেখেছি যে এই জেলার অসংখ্য সাধারণ শিক্ষিত মানুষ থেকে শুরু করে একেবারে অশিক্ষিত সাধারণ মানুষ যারা বিভিন্ন গ্রামাঞ্চলে ছিলেন, তারা পর্যন্ত তার দ্বারা আকৃষ্ট হয়ে ভারতবর্ষের যে স্বাধীনতা সংগ্রাম, সেই স্বাধীনতা সংগ্রামে তারা যুক্ত হয়েছিলেন। ইতিহাসের দিকে তাকালে আমরা দেখি যে তিনি এটা বুঝতে পেরেছিলেন 1922 সালে। বুঝলেন কীভাবে? না, 1920 সালে যখন অসহযোগ আন্দোলন আমাদের দেশে হয়ে গেল, 1922 সালে মহাত্মা গান্ধী এটাকে তিনি তুলে নিলেন। তারপর এখানকার যারা নেতৃবর্গ, মূলত মানভূম জেলা কংগ্রেসের সভাপতি নিবারণ চন্দ্র দাশগুপ্ত এবং সম্পাদক অতুলচন্দ্র ঘোষ, এরা মূলত
একটা পর্যালোচনা করে দেখলেন যে আমাদের জেলাতে, মানভূম জেলাতে যে স্বাধীনতা সংগ্রাম অসহযোগ আন্দোলন হলো, সেখানে সাধারণ মানুষের যোগদান কিন্তু খুব কম। শহরাঞ্চলের মানুষের শিক্ষিত ছাত্র এবং কিছু মানুষ তারাই মূলত যোগদান করেছেন। সাধারণ মানুষ, কৃষক, এই সম্প্রদায়ের যারা মানুষ তাদেরকে কিন্তু আনা যায়নি। ফলে 1922 সাল থেকে নিবারণচন্দ্র একটা সবথেকে বড় উদ্যোগ নিয়েছিলেন। তার মূল মোটোই ছিল সাধারণ মানুষের সামনে জাতীয় কংগ্রেসের চেতনা, স্বাধীনতা সংগ্রামের আদর্শকে তুলে ধরা। তার জন্য আপনারা সবাই জানেন যে তিনি কখনো পায়ে হেঁটে, কখনো গরুর গাড়িতে চেপে, বৃষ্টি, ঝড়, শীত উপেক্ষা করে গ্রামে গ্রামে গেছেন এবং বিপ্লবের বাণী তাদেরকে শুনিয়েছেন এবং তার দ্বারা আকৃষ্ট হয়ে মানুষজন ধীরে ধীরে আমাদের জেলার স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছেন। এমন নয় যে আমাদের এই জেলায় তৎকালীন সময়ে স্বাধীনতা সংগ্রামে প্রচুর মানুষ এসেছিলেন, কিন্তু আমরা দেখতে পাই যে তার দ্বারা আকৃষ্ট হয়ে আমরা দেখলাম যে ধীরে ধীরে প্রচুর যুব সম্প্রদায়, যুব থেকে শুরু করে সাধারণ মানুষ তারা আকৃষ্ট হলেন এবং 1930 সালের পর থেকে যে স্বাধীনতা সংগ্রামগুলো হলো, আইন অমান্য আন্দোলন এবং ভারত ছাড়ো আন্দোলন, একটা বিশাল অংশের মানুষ এই আন্দোলনগুলোতে অংশগ্রহণ করলেন। আপনারা তার ইতিহাসটা জানেন। তো এই হেন ব্যক্তিত্বের সম্পর্কে আমাদের জেলার বর্তমান প্রজন্মের কাছে তার যে আদর্শ সেটাকে তুলে ধরা এবং স্বাধীনতা সংগ্রামের যে মূল ধারাগুলি, অর্থাৎ আমরা যেটুকু জানি যে স্বাধীনতা সংগ্রামের তিনি ছিলেন আমাদের জেলার প্রাণপুরুষ এবং তাঁর নেতৃত্বেই মূলত পরিচালিত হয়েছিল মানভূম জেলার স্বাধীনতা আন্দোলন। তাহলে ঋষি নিবারণচন্দ্রকে আলোচনা করতে গেলে পাশাপাশি অবশ্যই চলে আসেন অতুলচন্দ্র ঘোষ, চলে আসেন বিভূতিভূষণ দাশগুপ্ত, চলে আসেন অরুণচন্দ্র ঘোষ, চলে আসেন লাবণ্যপ্রভা দেবী, চলে আসেন নীলকণ্ঠ চট্টোপাধ্যায়, চলে আসেন বিমুৎপাহন সেন, এদের মতো অসংখ্য মানুষ, চলে আসেন অন্নদা কুমার চক্রবর্তী। এই সমস্ত মানুষজন তারা কিন্তু একেবারে সামনের সারিতে চলে আসছেন এবং স্বাধীনতা সংগ্রামে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকাগুলো পালন করছেন। তো এই যে আমাদের জেলার গৌরবোজ্জ্বল ইতিহাস, সেই ইতিহাস মানুষ কিন্তু এখন ভুলে যাচ্ছে। আমরা জানি যে আমাদের জেলা একেবারে পশ্চিমবঙ্গের এক প্রান্তে রয়েছে। এই ধরনের অনুষ্ঠানগুলো হয় মূলত কলকাতা এবং অন্যান্য বড় বড় শহরে, যেখানে বিভিন্ন মনীষীদের 100 বছর 150 বছর তারা পালন করে চলেন। আমাদের মনে হয়েছে যে ঋষি নিবারণচন্দ্রের তার যে অধ্যবসায়, তার যে জ্ঞান, তার স্বাধীনতা সংগ্রামে তার আদর্শ, এগুলোকে মানুষের সামনে আমরা যত বেশি সামনে নিয়ে আসতে পারবো, আমাদের জেলার যে স্বাধীনতা সংগ্রামের যে ধারাবাহিক ঐতিহ্য সেগুলোকে আমরা মানুষের সামনে তুলে ধরতে পারবো। সেই কারণে আমরা জেলার বিভিন্ন অংশের বিভিন্ন পেশার মানুষদেরকে নিয়ে একটা চেষ্টা করেছিলাম একটা কমিটি তৈরি করে তার জন্মের 150 বছর পূর্তি যে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানকে যাতে করে বাস্তবায়িত করার তার একটা ব্যবস্থা করা। তার জন্য আমরা একটা কমিটি তৈরি করেছি এবং এই কমিটির মাধ্যমে আমরা জেলার বিভিন্ন অংশের মানুষদেরকে নিয়ে এসে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন সাব কমিটি তৈরি করেছি এবং প্রচার করতে শুরু করেছি বিভিন্ন জায়গাতে। পুজোর সময় থেকে আমরা শুরু করেছি আপনার গ্রামে গ্রামে, বিভিন্ন স্কুলে, বিভিন্ন এলাকাতে আমরা ধীরে ধীরে প্রচারগুলো বাড়াতে শুরু করেছি, যাতে করে গোটা জেলার মধ্যে আমরা এই ঋষি নিবারণচন্দ্রের যে 150 অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটাকে আমরা পালন করতে পারি, মানুষ যাতে বুঝতে পারে বিষয়টা কী। সেই জন্য আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছিলাম, প্রশাসনের বিভিন্ন যারা পদাধিকারী তাদের সাথেও আলোচনা করেছি। এর সঙ্গে আমরা বিভিন্ন স্কুল এবং বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সাথে আলোচনা করেছিলাম এবং তারপর আমরা কতকগুলো স্থানে আপাতভাবে স্থির করেছি যে কোথায় কোথায় আমাদের অনুষ্ঠানগুলো হবে। আপনারা হয়তো অনেকেই জানেন যে ঋষি নিবারণচন্দ্র 1934 সালের শেষ দিক থেকে তিনি রাঁচি শহরে অসুস্থ অবস্থায় ছিলেন। তো আমরা ভেবেছি যে রাঁচিতেও একটা প্রোগ্রাম ভবিষ্যতে যাতে করা যায় তার জন্য আমাদের আলোচনা চলছে। আপনাদেরকে আমরা এখনই সমস্ত প্রোগ্রামগুলো ডিটেলসটা দিতে পারছি না, দু একটা জায়গাতে আমাদের প্রোগ্রামগুলো ঠিক কবে হবে আমরা দু একদিনের মধ্যেই আপনাদের জানিয়ে দেবো। তবে যে সমস্ত জায়গাগুলোতে আমরা
ইতিমধ্যে স্থির করে ফেলেছি যে আমাদের প্রোগ্রামগুলো হবে, সেগুলো আমি আপনাদের সামনে এখনই তুলে ধরছি। প্রথম প্রোগ্রাম হবে আমাদের বান্দোয়ান ঋষি নিবারণচন্দ্র বিদ্যাপীঠ। আপনারা জানেন যে ঋষি নিবারণচন্দ্রের নামে দুটি স্কুল রয়েছে, এক বান্দোয়ান ঋষি নিবারণচন্দ্র বিদ্যাপীঠ, দুই ভূতাম নিবারণচন্দ্র হাই স্কুল। তো আমরা এই দুটো স্কুলেতেই আমরা অনুষ্ঠান করব। প্রথম শুরু হচ্ছে বান্দোয়ান ঋষি নিবারণচন্দ্র বিদ্যাপীঠ, সেটি হবে 14ই নভেম্বর। তারপর আমাদের বিদ্যাসাগর বালিকা বিদ্যালয়, তারা করবেন 15ই নভেম্বর। এরপর মাঝিহিরা আশ্রম, আমাদের ঐতিহ্যবাহী মাঝিহিরা আশ্রম, তার ঋষি নিবারণচন্দ্রের পুত্রের দ্বারা তৈরি 1940 সাল থেকে গান্ধীর চেতনায় যে আশ্রম এখনও পর্যন্ত আমাদের রাজ্য তথা দেশে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে রেখেছে, সেই আশ্রমে হবে 14 ডিসেম্বর। এরপর জেলা স্কুল পুরুলিয়া, আপনারা জানেন জেলা স্কুলে তিনি প্রধান শিক্ষক ছিলেন, সেখানে তারা বলেছেন 9 কিংবা 10 জানুয়ারি। সেই জন্য আমরা এই দুটো দিনই কথা বলেছি, আমরা ফাইনাল করব 2 দিনের মধ্যেই। এছাড়া আপনারা জানেন যে নিমডি আশ্রম, ঋষি নিবারণচন্দ্রের কন্যা বাসন্তী দাশগুপ্তা, তার প্রচেষ্টায়, মহতী প্রচেষ্টায় বলবো, যে এক বিশাল কর্মযজ্ঞ চলেছিল এবং সেটা এখনও চালু আছে। গান্ধীর ভাবাদর্শকে সামনে রেখে তারা করে যাচ্ছেন। সেখানে 25শে জানুয়ারি তারা এই 150 বছর পূর্তি যে অনুষ্ঠান তারা করবেন। এছাড়া পুরুলিয়া শহরে আমরা সমাপ্তি অনুষ্ঠানটা করার চেষ্টা আমরা করবই। সেটা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে, আমরা এখনও পর্যন্ত ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে, কেননা আপনারা সবাই জানেন যে আমাদের রাজ্যের নির্বাচনের ব্যাপারটা রয়েছে। সো নির্বাচনের দিকে সামনে রেখে আমরা চাইব যতটা আমাদের অনুষ্ঠান যাতে করে তাতে কোনো বিঘ্ন না ঘটে, সেই দিকে তাকিয়ে আমরা সিদ্ধান্ত নিয়ে রেখেছি যে ফেব্রুয়ারি মাসের শেষ দিকে আমাদের সমাপ্তি অনুষ্ঠান অত্যন্ত বড় আকারের আমাদের পুরুলিয়া শহরে হবে। তো এই পুরুলিয়া শহরের অনুষ্ঠানটা কবে হবে সেই ডেটটা আমরা আপনাদেরকে এখনই জানাতে পারছি না। আর জেলা স্কুলের প্রোগ্রাম, এই দুটো আমরা ঠিক সঠিক তারিখ আমরা আপনাদের বলতে পারছি না। এছাড়াও আমরা বিভিন্ন বিদ্যালয়ের সাথে যোগাযোগ করেছি, যেহেতু আপনারা জানেন যে এখন স্কুলগুলোতে ছুটি চলছে, ফলে মাস্টারমশাইদের সাথে যোগাযোগ করা যাচ্ছে না। অনেককে ফোন করলে বলছেন আমরা বাইরে আছি, বেড়াতে গেছি, ফলে আমাদের অসুবিধা হচ্ছে, যোগাযোগ করতে পারিনি বলে। আরও কিছু কিছু জায়গাতে আমাদের অনুষ্ঠান হবে। অবশ্যই আমাদের রাঁচিতে একটি বড় প্রোগ্রাম করার কথা আমরা ভেবেছি এবং ডেট আমরা এখনও ঠিক করতে পারিনি। তো এই কটি জায়গাতে আমরা গোটা জেলার মধ্যে আমরা ঘুরে ফিরে অনুষ্ঠানগুলো করার কথা ভেবেছি। এমন নয় যে একদিনেই আমরা কোনো একটা প্রোগ্রাম করলাম, একদিন বা দুদিন করে আমরা প্রচার করলাম, আমাদের করে আমরা দায়িত্ব ছেড়ে দিলাম, সেমন নয়। আমরা চাইছি গোটা জেলা জুড়ে, এবং এই অনুষ্ঠানগুলো করার সময় আমরা তার বিভিন্ন ছবি প্রদর্শনী, স্বাধীনতা সংগ্রামের আদর্শ কীভাবে বাস্তবায়িত হয়েছিল, শুধুমাত্র ঋষি নিবারণচন্দ্র নন, তার সাথে যারা সেই সময়কালে যারা স্বাধীনতা সংগ্রাম করেছিলেন তাদের কথা, যেমন বান্দোয়ান অঞ্চলে আপনারা জানেন ভজহরি মাহাতো, হেম মাহাতো, এরা পরবর্তীকালে আসছে, কিন্তু এদেরও ছবি রেখে তাদের সম্পর্কিত আলোচনা। তাছাড়া আমরা সিধু-কানু বিরসা বিশ্ববিদ্যালয়ে আমরা একটা আলোচনার কথা ভেবেছি। আমাদের অর্ণবেদী আছেন, আমাদের এখানে এই কমিটির অন্যতম সদস্য, তিনি একটা উদ্যোগ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের সাথে কথা বলে বা অন্যান্য কর্তৃপক্ষের সাথে কথা বলে একটা অনুষ্ঠান করা যায় কিনা, সেই বিষয়টা আমরা যদি হয় আপনাদের কাছে অবশ্যই জানাবো। এইভাবে আমরা গোটা জেলা জুড়ে চেষ্টা করছি আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় মানুষের সামনে আমাদের জেলার ইতিহাস, আমাদের জেলার স্বাধীনতা সংগ্রামের যিনি প্রাণপুরুষ ঋষি নিবারণচন্দ্রের তার আদর্শ, এবং পাশাপাশি অন্যান্য যারা স্বাধীনতা সংগ্রামী তাদের যে আদর্শ, সেগুলোকে, তাদের কার্যকলাপ, সেগুলোকে যতটা সম্ভব মানুষের সামনে তুলে ধরা। কেননা আপনারা সবাই জানেন, আমরাও জানি, আমরা ইতিহাস খুব বেশি মনে রাখি না, আমরা বিস্মৃত পরায়ণ একটি জাতি বাঙালি। ফলে মানুষের সামনে তুলে ধরা, ছাত্রছাত্রীর নতুন প্রজন্মের সামনে যে তুলে ধরার যে দায়িত্ব আমাদের যারা শিক্ষিত সম্প্রদায়ের মানুষ আমরা রয়েছি, আমাদের আছে। তো সেই দায়িত্বকে আমরা যতটুকু সম্ভব পালন করার জন্য আমরা এই ক্ষুদ্র প্রচেষ্টা গ্রহণ করেছি। আমরা চাইছি
সাধারণ মানুষ এগিয়ে আসুন। আমরা ডাক দিয়েছি বিভিন্ন রাজনৈতিক দলের মানুষজন এগিয়ে আসুন। এই প্রসঙ্গে বলা ভালো, আমরা সমস্ত রাজনৈতিক দলের যারা গুরুত্বপূর্ণ পদাধিকারী তাদেরকে আমরা আমাদের এই কমিটির উপদেষ্টা হিসাবে রেখেছি। আমাদের জেলার আমাদের এই পুরুলিয়া শহরের যিনি বিধায়ক, যিনি পৌরপ্রধান, প্রত্যেকেই আমাদের এই কমিটির মধ্যে আছেন। ফলে ঋষি নিবারণচন্দ্র যেমন ছিলেন সমস্ত দলমতের ঊর্ধ্বে, আমরা তার আদর্শকে সামনে রেখে সমস্ত দলমতের মানুষকে সামনে রেখে এই অনুষ্ঠানকে আমরা সুন্দরভাবে যাতে হয় তার জন্য একটি চেষ্টা চালাচ্ছি। এই হচ্ছে আমাদের মূল কথা। এরপর যদি আপনাদের কিছু বক্তব্য থাকে। আমরা স্বাধীনতা সংগ্রাম, আমাদের ভাষা আন্দোলন, এই দুটোর ঐতিহ্য কিন্তু আমরা বহন করে চলি। ফলে আমাদের ভালো লেগেছে যে আমরা ওইখান থেকে শুরু করছি, যেটা হিন্দি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে একটা আন্দোলন করে ভাষার জন্য এই স্কুল তৈরি হয়েছিল এবং ঋষি নিবারণচন্দ্র নামে তৈরি হয়েছিল। সেই জন্য ওখান থেকে আমরা শুরুটা করছি এবং আমরা শেষ করব আমাদের জেলা শহরে।